তো বাচ্চারা কেমন আছে বলো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তো চারিদিকে এখন হাবড়াতে শুধু বাচ্চার বিরিয়ানি। তো কেমন লাগছে তোমার এই জায়গাটা? খুবই ভালো লাগছে। তো বিরিয়ানির দাম এখন কত আছে? এখন আমাদের 5 টাকা বাড়ানো হয়েছে, 75 টাকা। 75 টাকা? হ্যাঁ। আর চিকেন চাপ? চিকেন চাপটা আছে 40 টাকা, 150 গ্রামের পিস। আর মাটন বিরিয়ানি আছে নাকি? মাটন নেই। আউটলেট হবে, সেখানে পেয়ে যাবে, খুব শীঘ্রই হবে। আচ্ছা আচ্ছা। আর ফার্স্ট টাইম তুমি যখন বিরিয়ানি রেডি করেছিলে বা বানিয়েছিলে তখন কতগুলো চালের বিরিয়ানি বানিয়েছো? 3 কিলো। 3 কিলো। আর সেই জায়গা দাঁড়িয়ে এখন কত কিলো? 200 কেজি হবে। 200 কেজি পার ডে। আর চিকেন বিরিয়ানি কি তোমার আনলিমিটেড আছে নাকি? না, আমরা আনলিমিটেড দিই। লিমিটেড? আর ফার্স্ট প্রাইস লাগলে তার জন্য পেমেন্ট করতে হয়, 10 টাকা 20 টাকা। মানে এক্সট্রা রাইসের জন্য 10 টাকা পেমেন্ট করতে হয়? 10 টাকা করে যেরকম নেয়। আর আলু কি এক্সট্রা? হ্যাঁ, আলু যে কটা চাই দেবে ফ্রিতে? হ্যাঁ, আলুর জন্য কোনো দাম নেই না। আচ্ছা, শুধু আলুটা ফ্রি আছে তাই তো? একটা আমরা আনলিমিটেড দিই না ভাই, এটাই বুঝছো। তোমার আলু যে কটা লাগবে না, কোনো অসুবিধা নেই। আর পার্সেল কি এক্সট্রা প্রাইস হচ্ছে পার্সেলের জন্য? এখানে বসে গেলেও 75 টাকা দাম, বাড়িতে নিয়ে গেলেও 75 টাকা দাম। যেহেতু কন্টেনার করে দিচ্ছ তো কন্টেনার কি চার্জ লাগছে? না না। আচ্ছা আচ্ছা। আর দোকানটা কটা থেকে কটা অবধি স্টার্ট করো? আমাদের 11টা থেকে চালু হয়, রাত্রি 10টা অবধি চলে। 11টা থেকে রাত্রি 10টা অবধি? হ্যাঁ। তো একটু চিকেনটা দেখানো যাবে? এই সাইজের চিকেন হবে? 110-15 গ্রাম। 110 থেকে 15 গ্রাম। আর আলুটা? আলু এই যে আলু যা এমনি জল। আচ্ছা, আলু তো আনলিমিটেড আছেই। তো একটা ভিডিওতে দেখলাম তুমি নাকি এখন আর ভিডিও করতে দিচ্ছ না। ওটা ভুল কথা। এসেছিল ওই ভাইটা ভিড়ের মধ্যে, একদিনকে প্রচণ্ড ভিড় ছিল, ওকে বলছিলাম 5 মিনিট বাদে ভিডিও করতে। ও সেটা শোনেনি, পরে আসতে বলেছে। তাও সে ভিডিও করেছিল, এবার কি গেস্টদের প্রবলেম হচ্ছিল, তাই একেবারে যে বারণ করে খেয়েছিলাম যে ভিডিও করতে এখন দেবো না। তাই যে ফেসবুকে লেগেছে আমার অহংকার বেড়ে গেছে। একদম, অনেকে বলছে ভাই মানে বাচ্চার নাকি এখন অঙ্কটা বেড়ে গেছে, যেহেতু সেলটা বেড়ে গেছে এই জন্য ভিডিও করতে দিচ্ছে না। এসে তো দেবো একদম বলেছি একবার। না, একবার কি জিজ্ঞেস করে দাদা ভিডিও করবো? একদম আমাকে তখন পারমিশনই দিয়ে দিলে সাথে সাথে। কটা দিলি? আর বিরিয়ানি যে রাইসটা সেটা কী রাইস দাদা? আমি নিয়ে আসি। আমিনি আচার। আচ্ছা, তুমি তো এখন বাচ্চা বলে ফেমাস, তো তোমার নাম কি বাচ্চা? আমার নাম বিজু। তোমার আসল নাম বিজু? ডাক নাম বিজু, ভালো নাম দেবাশিস। তাহলে এই বাচ্চার বিরিয়ানি নামটা হলো কেন? এটা আমাকে সিজিদা দিয়েছিল ভালোবেসে। সিজিদা স্টোরি। একদম ফুড ব্লগার যে শ্রিয়া স্টোরি, সে তোমাকে ভালোবেসে নামটা দিল নাকি? হ্যাঁ। আর সেই থেকে এটাই ফেমাস হয়ে গেলো বাচ্চার বিরিয়ানি। বিজু নামে কেউ চেনে না? ওই বিজু নামে বন্ধু বান্ধবরা ছেলে, আমার ফ্রেন্ডসরা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যেখানে 3 কিলো চাল থেকে তুমি তোমার ব্যবসাটা শুরু করলে, আজকে 200 থেকে 250 কিলো চালের বিরিয়ানি পার ডে করছো, তো তোমার যে স্ট্রাগলটা, এই মিডল যে স্ট্রাগলটা, এই স্টোরিটা যদি আমাদের কিছু সংক্ষেপে বলো। অনেক উত্থান পতন হয়েছে, অনেক মানুষ নানা রকম কথা বলেছে। তা আমি আমার কাজের দিকে ফোকাস ছিল, কাজ করে গেছি। অনেক কিছু বলেছে। সাধারণত তোমাদের ভিডিওর কমেন্টে দেখবে আমার নামে কত কথা বলে। একদম পজিটিভের সাথে সাথে নেগেটিভও ভরে যাচ্ছে তোমার ভিডিওতে। আমি সেগুলো ইগনোর করি। এবার কি সেগুলো থেকে কিছু কমেন্ট থেকে শিক্ষা নিতে হয় নিজের, যে এটা ভুল। অনেকে লেখে যে এই জিনিসটা খারাপ, এই দোকানের এটা বন্ধ। এগুলো নিজে ইমপ্রুভ করে নিই নিজের সাথে সাথে। কয়েকদিন শুধু ভিডিওতে একটা ভিডিও ঘুরছিল, বাচ্চা ভিডিও করতে যায় না, বাচ্চার অহংকার হয়ে গেছে, বাচ্চার দোকানে এখন দাঁড়াতে যায় না, ভিডিও মানে বাচ্চা দোকানে কোনো ভিডিও অ্যালাউ নেই। ভুল হচ্ছে। তোমাদের জন্য মানুষ চেনে, তোমাদের না বলে দেবো? তোমাদের মাধ্যমে আমার এখানে খরিদ্দারেরা আসে, আমি তোমাদের চাবো তোমরা না আসো। তাহলে তুমি এখন এত বড় ব্যবসায়ী হয়েও স্বীকার করছো যে ইউটিউবারদের বা ব্লগারদের মাধ্যমে তোমার ব্যবসাটা এত বড় হয়েছে। যাদের ভিডিওর মাধ্যমে, যাদের প্রচারের মাধ্যমে করে গেছি, তাদের কেন ভুলে যাবে? কটা কথা দাদা, 2টো পার্সেল দাও। তুমি যে কথাটা বললে এই কথাটা অনেক মানতে চায় না। না, তোমার মাধ্যমে তো মানুষ ছিল না আমাকে, দূর দূরান্তের মানুষ। 2টো পার্সেল দাও দাদাকে, দাও 150 টাকা দাও। তা আমরা কি বাচ্চার কোনো নতুন রেস্টুরেন্ট পাচ্ছি? খুব শিগগিরই পাবে, খুব শিগগিরই। এটা কোথায়? আপনাদের আপাতত এখন বলা যাচ্ছে না কোন জায়গায়, সিক্রেট আছে? ঠিক টাইমে জেনে যাবে। ওপেনিং ডেটটা ধরে রাখো দুর্গাপুজোর আগে। দুর্গাপুজোর আগে স্টার্ট হচ্ছে? বলে রাখছি, তার বেশি আর বলবো না এখন। শুধু হাবড়াতেই হবে? হ্যাঁ। আচ্ছা, কটা হলো? একটা পার্সেল দাও।
করে দেবে। তো এখন বিরিয়ানির প্রাইসটা কত আছে? 75 টাকা দাদা। 75 টাকা। এগুলো কি সব কন্টেনার সব পার্সেল যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কি হোম ডেলিভারি ব্যবস্থা আছে নাকি? ডেলিভারি মানে ভাবছিলাম করবো কিন্তু এখনো পারিনি। সুইগি জোম্যাটোতে পারো। আচ্ছা, পার ডে কত হাঁড়ি বিরিয়ানি হয়? ঠিক নেই এখানে, আমাদের তো সকাল থেকে 11টাতে শুরু হয় রাত 10টা অবধি, তো ওটা এখনো ঠিক ঠিকানা চলতেই থাকে। এটা কত নম্বর হাঁড়ি? 5 না 5 নম্বর। একটা হাঁড়িতে কত কিলো রাইস ধরে দাদা? 10 কিলো। 10 কিলো রাইস, তাই তো? আর কত প্লেটের বিরিয়ানি হয়? 60-65 পিস, তাই তো? তো এখন তো চিকেনের সাথে তো মটনের চাহিদাটা একটু বেশি, তো মটন এই দোকানে পারবো না, পসিবল না দাদা। জায়গা কম তো, এখানে প্রচুরই জায়গা কম, 8-10 জনের বেশি বসতে দিতে পারি না, অন্য জায়গায় করবো। আর নতুন যে রেস্টুরেন্টটা করছি সেখানে মাটন আমরা পাচ্ছি। একদম। তো বাচ্চা তো এখন অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে, তো যেখানে যাচ্ছে সেখানে তো অনেকে দেখে বলছে ওই দেখ বাচ্চা আসছে। বাবা, এই কথা বলে মনে বললো, দীঘা গিয়েছিলাম 2 সপ্তাহ আগে। সে মানে যেই দেখছে সেই মানে দেশে এসে ডাকছে, তুমি বাচ্চা না আমরা, আমি বলছি হ্যাঁ। সে মানে সে অন্যরকম একটা ভালোবাসা ওখানে গিয়ে, আর তত মানুষজন চেনে জানে, অত দূরে গিয়ে হতে হবে, এটা আলাদা একটা প্রাপ্তি ওটা। এটা আলাদা একটা ফিলিংস, তাই তো? যেটা পয়সা দিয়েও পাওয়া যায় না। একদম বাস্তব কথা। তো ভিতরে কি বসে খাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ।